রাধে রাধে। আমরা পর্যায়ক্রম হিসাবে বা পর্যায়ক্রম পদ্ধতিতে আমরা আস্বাদন করব গুরুতত্ত্ব। শাস্ত্রে বর্ণিত আছে, গুরু হবে সেই নিত্য মরা বাঁচাবে যেই। তাহলে প্রতিনিয়ত মরার থেকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন প্রকৃত গুরু। শাস্ত্রে গুরু সম্পর্কে যে আধ্যাত্ম আলোচনা মহাজনগণ করেছেন, সেখানে প্রথমত বর্ণনা করা আছে যে প্রথম গুরু জীবনের পিতামাতা, দ্বিতীয়ত দীক্ষাগুরু, তৃতীয়ত শিক্ষাগুরু এবং চতুর্থ ক্ষেত্রে আলোকময় স্থান অধিকার করে আছেন, তিনি হচ্ছেন শ্রীগুরু। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই গুরুর যে শ্রেণীবিন্যাস করা হলো, এর পরিধি বা এর বিস্তার বা এরিয়া কতদূর পর্যন্ত তার ব্যাপকতা বিদ্যমান আছে। আজ আমরা প্রথম পর্বে আস্বাদন করব জীবনের প্রথম গুরু পিতামাতা। এই পিতামাতা যে পরম গুরু, তার পরিধি কোন পর্যন্ত আজ আমরা আস্বাদন করব। মহাজনগণ কীর্তন করেন, পিতাকে স্বর্গরূপে ভূষিত করা আছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম। দ্বিতীয়ত মাতাকে পিতার ন্যায় এক সুন্দরভাবে স্থান দেওয়া হয়েছে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। তাহলে এই পিতা এবং মাতা, এনাদেরকে যে গুরুরূপে আখ্যায়িত করা হয়েছে, এনাদের পরিধি কোন পর্যন্ত? মহাজনগণ বলেন, একজন শিশু যত সময় পর্যন্ত পিতামাতার অধিকারে থাকে, অর্থাৎ পিতা মাতা তাদেরকে লক্ষ্য রাখে, ততদিন পর্যন্ত পিতামাতা গুরু। একজন ছেলে মায়ের আঁচলের তলায় মায়ের কথা মতো 11 বছর পর্যন্ত থাকে, অর্থাৎ মা যা বলে পুত্র তাই শোনে, মায়ের কথা মতো পুত্র চলাচল করে, তাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট পথ দর্শন করান। আর একজন কন্যা বা মেয়ে সন্তান যতদিন পর্যন্ত বাবাকে আশ্রয় করে থাকে, 9 বছর বয়স পর্যন্ত, সেই সময়কে পিতামাতা গুরু হিসেবে ধরা হয়েছে। 11 বছর পার হলে একটা ছেলে সন্তান মাকে অবলম্বন করে আর থাকতে চায় না। সে তখন আলাদা ঘর চাই, আলাদা বিছানা চাই, আলাদাভাবে থাকতে চায়। একজন কন্যা সন্তান, সেও পিতাকে আশ্রয় করে আর থাকতে চায় না 9 বছর বয়স পর্যন্ত। তারপরেই সে আলাদা ঘর চাই, আলাদা বিছানা চাই। এই যে সময়, এই সময়কাল পর্যন্ত পিতামাতাকে গুরু হিসেবে ধরা হয়েছে। পরবর্তী পর্যায়ে আমরা আস্বাদন করব গুরুর দ্বিতীয় পর্যায়, দীক্ষাগুরু।